নবীজি বলেছেন এই চারটি লক্ষণ, চারটি চিহ্ন যদি আপনার মধ্যে পাওয়া যায়, আপনার কপাল খারাপ, আপনার বদনসিব, ভাগ্য খারাপ। কারণ জাহান্নামী মানুষের মধ্যে এই চারটি চিহ্ন, চারটি লক্ষণ পাওয়া যায়। তাই সাবধান প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনার মধ্যেও এই চারটি লক্ষণ, চারটি চিহ্ন থাকে, আপনি আজকেই সাবধান হয়ে যাবেন, না হয় ধ্বংস হয়ে যাবেন। আপনার বদনসিব, আপনার ভাগ্য খারাপ, আপনি জাহান্নামের দিকে হেঁটে জাহান্নামী হয়ে যাবেন। তাই আপনি চারটি কাজ করলে এই চারটি লক্ষণ থেকে, চারটি চিহ্ন থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে আমি আপনাদেরকে বলে দেব আল্লাহ রসুল যে চারটি চিহ্নর কথা, চারটি লক্ষণের কথা বলেছেন, আপনার মধ্যে কোনটি পাওয়া যায় আজকে আপনি আপনার সঙ্গে মিলাবেন এবং এগুলো থেকে বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ আপনার ভাগ্য খারাপ নাকি ভালো, বদনসিব নাকি সুনসিব, আল্লাহ রসুল কোনটা বলেছেন শুনুন। আপনার মধ্যে চারটি চিহ্নর একটি চিহ্ন পাওয়া যায় কিনা? এক নম্বরে আল্লাহ রসুল বলেছেন চারটি লক্ষণের মধ্যে, চিহ্নের মধ্যে এক নাম্বার লক্ষণ, চিহ্ন হলো, আলামত হলো চোখের পানি শুকিয়ে যাওয়া। যদি আপনার চোখের পানি শুকিয়ে যায়, চোখ দিয়ে পানি বের না হয়, তাহলে মনে করবেন কপাল খারাপ, ভাগ্য খারাপ, আপনার বদনসিব, আপনি জাহান্নামের পথেই হাঁটছেন। মানুষের মন যখন কঠোর হয়ে যায়, দিল যখন শক্ত হয়ে যায়, আল্লাহর কথা যখন মনে মনে বেশি পড়ে না, আমলের প্রতি মনটা যখন বসে না, আখিরাতের কথা যখন মনে পড়ে না, তার দিলটা শক্ত হয়ে যায়। দিলটা পাথরের মতো হয়ে গেলে তার চোখ দিয়ে পানি আসে না। চোখ দিয়ে পানি আসলে আল্লাহ প্রচন্ড ভালোবাসে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কিংবা জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখ দিয়া এক ফোঁটা পানি বের হয়, মাছের মাথা পরিমাণ একটু হালকা পানি বের হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখগুলোকে জাহান্নামের মধ্যে দিবে না। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড পছন্দ করে। চোখের পানি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন দুইটি ফোঁটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। এক নাম্বার হচ্ছে চোখের ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দুই নাম্বার জিহাদের ময়দানে ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীজির জন্য যুদ্ধ করতে গিয়ে শরীর থেকে যখন রক্ত প্রবাহিত হয়, ফোঁটা ফোঁটা পড়ে, ওই ফোঁটাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার দিল কঠিন হয়ে গিয়েছে, চোখ দিয়া পানি আসে না আপনার, এই চিহ্নটা যদি আপনার মধ্যে থাকে, আপনি আজকেই একটি কাজ করবেন, সেটা আমি বলে দেব ভিডিওর শেষের দিকে। চোখ দিয়া পানি আনতে হবে। আসবে না কেন? আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনিও তো চলে যাবেন, তাই না? এই কথাগুলোকে একটু চিন্তা করা যায় না? আপনি শুধু হাসেন, শুধু হাসেন, কিন্তু কান্না করতে পারেন না। আপনার সামনে কপাল খারাপ, বদনসিব, আপনার জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করেছে যদি আপনি জাহান্নামের মধ্যে চলে যান। জাহান্নামীদের আলামতের মধ্যে একটি আলামত হলো, লক্ষণ হলো চোখের পানি শুকিয়ে যাওয়া। বদনসিব, আজকে থেকে কান্না করতে চেষ্টা করবেন আল্লাহর কাছে। আল্লাহ রসুল এত বেশি কান্না করেছেন আল্লাহর কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে গিয়েছে, সারাক্ষণ শুধু আল্লাহ রসুল কাঁদতো আল্লাহর জন্যে। নামাজের মধ্যে দাঁড়ালেও আল্লাহ রসুল কান্ত। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি যখন সাজদার মধ্যে যেত এত বেশি কান্না করত, জাতাকল যেভাবে চালু দিলে
এভাবে আওয়াজ হয়। আল্লাহ রসুল যখন সাজদার মধ্যে যেত এভাবে ঢুকরিয়ে ঢুকরিয়ে আল্লাহ রসুল কান্না করত, এত বেশি আল্লাহ রসুল কান্না করত। এই জন্যে আপনাকে কান্নার অভ্যাস করতে হবে। কান্না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি দিনে অথবা রাতে যখনই মুনাজাত করবেন তখনই আপনি আল্লাহর কাছে কান্না করবেন, চোখের পানি ফালাবেন। এবং কিতাবের মধ্যে এসেছে যদি আপনার চোখ দিয়ে পানি আল্লাহর জন্য ফালান তাহলে আপনি জাহান্নামে আপনাকে আল্লাহ দিবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মার স্তন থেকে দুধ যখন বের হয়ে আসে আবার যখন পুনরায় সেটাকে প্রবেশ করানো সম্ভব না, ঠিক তেমনি যদি আল্লাহর ভয়ে আল্লাহর জন্য যদি আপনি কান্না করেন আপনাকে জাহান্নামের মধ্যে আর দিবে না আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর জন্য আপনি কান্না করবেন। অনেক মহিলা মা বোনেরা আছে মুনাজাত ধরলি আল্লাহর কাছে, মুনাজাত ধরলি তাহাজ্জুদের নামাজে কান্না করে, এশারের নামাজে কান্না করে মুনাজাতে, এবং ফজরের নামাজে কান্না করে। কতই না ভাগ্যবান সেই সমস্ত মহিলা মা বোনেরা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 1 নম্বরে যদি আপনার চোখের পানি শুকিয়ে যায়, কান্না চোখ দিয়ে না আসে, তাহলে মনে করবেন আপনার কপাল খারাপ, বদনসিব, ভাগ্য খারাপ, জাহান্নামের দিকে হাঁটছেন। আমি আপনাদেরকে বলে দেব কি কাজ করলে চোখের পানি চলে আসবে ভিডিওর শেষের দিকে। 2 নম্বরে দিলের কঠোরতা, অন্তর কঠোর হয়ে যাওয়া, ইবাদতে মন বসে না। অনেকে আছেন অন্তর কঠোর হয়ে যায়, দিল কঠোর হয়ে যায়, নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, ইবাদত ভাল লাগে না, পর্দা ভাল লাগে না, মানে কোনো কিছু ভাল লাগে না তার কাছে, অন্তর কঠোর হয়ে যায়। যতই ওয়াজ নসিহত তাকে করুক না কেন হের কাছে ভয় লাগে না, হের কাছে ভালোই লাগে না। মোট কথা অন্তর কঠোর হয়ে যায়, গুনাহ করতে 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 অন্তর হয়ে যায় কঠোর, তখন ভালো কথা আর ভাল লাগে না। আল্লাহ রসুল বলেছেন মানুষের অন্তরটা কলপটা, অন্তরটা একেবারে পরিষ্কার স্বচ্ছ, এটা একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। একটা গুনাহ করলে মানুষ সেই অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, কালো দাগ। আরেকটা গুনাহ যখন মানুষে করে আরেকটা কালো দাগ পড়ে যায়। এভাবে কালো দাগ পড়তে পড়তে অন্তরটা কালো হয়ে যায়, তখন ভালো কথা শুনলে ভাল লাগে না। দেখবেন অনেক সময় মসজিদের মধ্যে আজান হচ্ছে, মোবাইল টিপছে কিংবা ছবি দেখছে, ভিডিও দেখছে কিংবা টিভি সিনেমা দেখছে, আজানটা দিলে অনেকের বিরক্ত লাগে, আজানটা দিয়ে লাইছে ভাল লাগে না। কিন্তু নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, সেটা পড়তে পারে না। ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা, গান সিনেমা দেখতে পারে, আড্ডা দিতে পারে, ঘন্টার পর ঘন্টা এদিক সেদিক ঘুরতে পারে, কিন্তু নামাজ পড়তে ভাল লাগে না, আল্লাহর হুকুম পালন করতে ভাল লাগে না। তার দিলটা কঠোর হয়ে গিয়েছে, তার অন্তরটা কঠোর হয়ে গিয়েছে, জাহান্নামীদের আলামত। তার কপাল খারাপ, তার ভাগ্য খারাপ, তার বদনসিব। এই জন্যে অন্তরকে কঠিন করবেন না। ইবাদতের মধ্যে যাদের মন বসে না তাদের অন্তর কঠোর। আপনি একটি কাজ করতে হবে, তাহলে আপনার অন্তর যে কঠোরতা আছে দূর হয়ে যাবে, আপনার ইবাদতে মন বসবে। আমি সে মাধ্যমটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 3 নম্বরে অতিরিক্ত লোভ, দুনিয়ার প্রতি বেশি আকর্ষণ। অনেক মানুষ আছে অতিরিক্ত লোভ। লোভ কি? মানে কারে মাইরা কারে খাবে, মানে লোভের কারণে তার সব শেষ। লোভের কারণে দুনিয়াদারি যা আছে, আখেরাত সব, নামাজ রোজা জিকির আজকার সব শেষ। অতিরিক্ত লোভ। টাকা আছে, পয়সা আছে, তারপরও আরো লোভ, শুধু লোভ, শুধু লোভ, শুধু লোভ। কুকুরের মতো দেখবেন, কুকুর যতই খাবার খায়, পেট পুড়ে কুকুর খাবার খায়, একটু পরে খাবার সামনে দেখলে সেটা নিয়ে কামড়া কামড়ি শুরু করে দেয়, সেটাও খাওয়ার জন্য পারাপারি করে। অতিরিক্ত লোভ আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। অতিরিক্ত লোভ মানুষকে একেবারে নিঃস্ব করে দেয়, একেবারে ধ্বংসের দিকে নিয়ে যায়। দুনিয়ার প্রতি আকর্ষণ আপনাকে কমাতে হবে। অতিরিক্ত লোভ ভালো না, অতিরিক্ত দুনিয়ার প্রতি আকর্ষণ ভালো না। হ্যাঁ, দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবে, দুনিয়া করতে হবে, কিন্তু আখেরাত ছাইরা দিয়া, আল্লাহ ছাইরা দিয়া, রসুল ছাইরা দিয়া, ইসলাম ছাইরা দিয়া আপনি দুনিয়া দুনিয়া করলে হবে না। অতিরিক্ত লোভ ভালো না। নবীজি বলেছেন দুনিয়ার আকর্ষণই সকল গুনাহের মূল।
আপনি দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবে কিন্তু বেশি না, বেশি থাকবে আখেরাতের প্রতি। দুনিয়ায় থাকবেন, দুনিয়া তো প্রয়োজন ঠিক আছে, অবশ্যই কিন্তু আখেরাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অতিরিক্ত লোভ, দুনিয়ার প্রতি আকর্ষণ, এটাকেও আপনি কমাতে হবে। যদি এটাও আপনার মধ্যে পাওয়া যায়, আপনার বদনসিব, আপনার কপাল খারাপ। অতিরিক্ত লোভ কমাবেন কিভাবে সেটাও বলে দেব। 4 নম্বরে সর্বশেষ, দুনিয়ার জীবন নিয়ে রুটিন বানানো এবং আখেরাত নিয়ে চিন্তা না করা। অনেক মানুষ আছে দুনিয়ার জীবন নিয়ে রুটিন বানায়, কোনটার পর কোনটা করব, বিল্ডিং করার পরে গাড়ি কিনবো, গাড়ি কেনার পরে আমি আবার এটা করব, ব্যবসা বাণিজ্য করব, এটা করব সেটা করব। দুনিয়ার রুটিন দিয়ে জীবনটাকে সাজিয়ে রাখে, আখেরাতের প্রতি কোনো চিন্তা নাই, কোনো কিছুই নাই। এমন মানুষও আছে দুনিয়ার চিন্তা, বাড়ি গাড়ি করবো, এই করবো সেই করবো, একটার পর একটা রুটিন বানায়, কিন্তু আখেরাতের প্রতি তার খোঁজ খবর নাই। এরাও জাহান্নামী। এই জাহান্নাম তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে এই দুনিয়ার প্রতি এত ভালোবাসার কারণে। এই 4টি চিহ্ন যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য 4টি কাজ করতে হবে। নবীজি বলেছেন এই 4টি কাজ করলে আপনি 4টি লক্ষণ থেকে বেরিয়ে আসতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। এই 4টি লক্ষণ থেকে বেরিয়ে আসতে হলে আর অন্য 4টি কাজ করতে হবে। যেমন আমি বলছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বরে, আপনার চোখের পানি যদি শুকিয়ে যায়, কান্না না আসে, 1 নম্বরে আপনি আখেরাত নিয়ে চিন্তা করবেন, গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবেন। আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে ঘরের লাইটটাকে অফ করে দিবেন, বন্ধ করে দিবেন। বসে বসে চিন্তা করবেন কবরের মধ্যে কিভাবে আপনাকে নিয়ে যাবে, আপনাকে মরে গেলে কিভাবে ঘর থেকে বের করে দিবে, কিভাবে গোসল করাবে, কিভাবে আপনাকে কবরের দিকে নিয়ে যাবে। মনে করবেন আপনাকে নিয়ে যাচ্ছে, কবরও নিয়ে যাচ্ছে, কবরের মধ্যে রাখছে, দুনিয়ার কেউ আপনার সঙ্গে যায় না। এই অন্ধকার কবরের মধ্যে আপনাকে থাকতে হবে, এই চিন্তাটা আপনি মনের মধ্যে আনবেন, ফিল করবেন। তারপর আপনি কান্না করবেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে কান্না আসবে। জাহান্নামের কথা চিন্তা করবেন, জাহান্নামের মধ্যে আগুনের শাস্তি হবে, রক্তপুঁজ মিশ্রিত শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর ভাবে জাহান্নামকে সৃষ্টি করেছেন। আপনি যে পাপ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, এগুলার জন্য চিন্তা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো বের হবে। চোখের পানি আনতে চান, আখিরাত নিয়ে চিন্তা করুন, জাহান্নামকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। 2 নম্বরে আপনাদেরকে আমি বলবো, যদি আপনাদের দিলের কঠোরতা হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়, তাহলে নবীজি বলেছেন তোমরা ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও, মাপ চাও। অতিরিক্ত পাপ করার কারণে অন্তর কঠিন হয়ে যায়, কঠোর হয়ে যায়, কান্না আসে না এবং অন্তর কঠোর হয়ে যায়, দিনী কথাবার্তা ভালো লাগে না, কোনো ইবাদতের মধ্যে মন বসে না। অনেক মানুষ নামাজ পড়ে, নামাজের মধ্যে মন বসে না, জিকির করে, জিকিরের মধ্যে মন বসে না, এদিক সেদিক মন জায়গা, কারণ অন্তর কঠোর হয়ে আছে। ইবাদত করতে ভাল লাগে না, শয়তানি করতে ভাল লাগে। তাহলে আপনারা কি করবেন? যারা ইবাদতের মধ্যে মন বসে না, নামাজ পড়তে মন চায় না, জিকির করতে মন চায় না, অনেকে বলে হুজুর নামাজ পড়তে মন, অনেক সময় বলি নামাজ পড়বো, কিন্তু নামাজ 1 ওয়াক্ত পড়ি, আর পড়তে মন চায় না। রোজা রাখতে মন চায়, আর রোজা রাখতেই পারি না। তার মানে আপনাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে। আপনি ইস্তিগফার আল্লাহর কাছে পাঠ করবেন, ক্ষমা চাইবেন বেশি বেশি। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না। আর বেশি বেশি বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে এই ইস্তিগফারটা আপনি পাঠ করবেন এবং মুনাজাতের মধ্যে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে অন্তর নরম করার জন্য ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাইবেন। 3 নম্বরে
অতিরিক্ত দুনিয়ার প্রতি লোভ আপনাকে যদি বাসা বেঁধে থাকে, লোভ প্রচন্ড, দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজ রোজা বাদ দিয়ে, ধর্মকর্ম বাদ দিয়ে, আখেরাত বাদ দিয়ে শুধু দুনিয়ার জন্য যদি আপনি পাগল হয়ে যান, এ লোভ অন্তর থেকে বের করার জন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। টাকা পয়সা ধন সম্পদ আছে, এরপরও আরো লোভ, আরো লোভ, আরো লোভ, আরো আরো আরো। এরকম লোভ অন্তর থেকে যদি বের করতে চান তাহলে শুকরিয়া আদায় করুন, আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যান। বলতে পারেন, হুজুর কিভাবে শুকরিয়া আদায় করব? আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনি মন থেকে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো, আল্লাহ আমি খুশি হয়ে গিয়েছি। সন্তুষ্টি হয়ে যান, যেমন আছে তেমনের প্রতি আপনি সন্তুষ্টি হন, আল্লাহ আপনাকে আরো রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে না নিয়ামতের, আমি আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে তাকে গ্রেফতার করব। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করবেন। খাইছেন আলহামদুলিল্লাহ, পড়ছেন আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠছেন আলহামদুলিল্লাহ। অনেকে খাইয়া কয় খাই না, পইরা কয় পড়ি না, টাকা আছে কয় নাই। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে কি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। 4 নম্বরে, দুনিয়ার জীবন নিয়ে রুটিন বানানো আপনি বন্ধ করবেন। মানে একটার পর একটা সুন্দর করে সাজায় রাখে, এটার পর এটা করবো, এটার পর এটা করবো। এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আখেরাত নিয়ে চিন্তা করুন। দেখুন, আখেরাতের মধ্যে আপনাকে যেতে হবে। আপনার দাদা একদিন দুনিয়ার মধ্যে ছিল, এই বাড়ি গাড়ি দাদা ভোগ করেছে, দাদি ভোগ করেছে। দাদি কোথায়, দাদা কোথায়, নানা কোথায়, নানি কোথায়, বড় আব্বু কোথায়, বড় আম্মু কোথায়, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আপনিও একদিন চলে যাবেন। আপনিও বাবা হয়ে গিয়েছেন, কিংবা দাদা হয়ে গিয়েছেন, কিংবা নানা হয়ে গিয়েছেন। মসজিদের মাইকের মধ্যে যেই কোনো সময় আপনার মৃত্যুর এলানটা বেজে উঠতে পারে, যেই কোনো সময় আপনার প্রাণ পাখিটা মন থেকে বের হয়ে যেতে পারে। আপন ঘর আধার কবর ভুলে গেছো নাকি, তোমায় নিতে আনবে ওরা 4 পাওয়ালা পালকি। ছাড়তে হবে সুখের ঘর, সুখের বিছানা, আধার ঘরে একলা রবে, সঙ্গী পাবে না। ছাড়তে হবে সুখের ঘর, সুখের বিছানা, আধার ঘরে একলা রবে, সঙ্গী পাবে না। আধার ঘরে আলো পাবে, সঙ্গে যদি নাও নেকি। আপন ঘর আধার কবর ভুলে গেছো নাকি, তোমায় নিতে আনবে ওরা 4 পাওয়ালা পালকি। আপনার যদি অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা কাজ করে বেশি, দুনিয়ার চিন্তা থেকে বের হতে পারেন না, একটার পর একটা কল্পনা জল্পনা, বাড়ি করব, গাড়ি করব, দুনিয়ার মধ্যে লাখ লাখ টাকা করব, জমিন কিনবো, এই কিনবো, সেই কিনবো, এগুলো থেকে বের হয়ে আসার জন্যে আপনি আখেরাত নিয়ে চিন্তা করবেন। আজকে যদি আপনি মারা যান, আপনার বাড়ি আপনার সঙ্গে যাবে না, একটু উপকার আপনাকে করতে পারবে না, আপনার টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না, আপনাকে কোনো কিছু উপকার করতে পারবে না, একা একাই আপনাকে চলে যেতে হবে। তাই করিবি বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এই চিন্তাটা করবেন, কিছুই যাবে না। এ পাঞ্জাবি টেনে টেনে খুলে ফেলবে, এই ভিতরের গেঞ্জি টেনে টেনে খুলে ফেলবে, পাগড়ি খুলে ফেলবে, শুধুমাত্র এই দেহটার মধ্যে সাদা ধবধবে মার্কিন কাপড়টা পেঁচিয়ে দিয়ে দিবে। আপনার শরীরের কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলবে, সাদা ধবধবে মার্কিন কাপড়টা পেঁচিয়ে দিয়ে দিবে। আপনার লোভ লালসা সব কিছু কবরের মধ্যে চলে যাবে।
আল্লাহ রসুল বলেছেন বনি আদমের ততক্ষণ পর্যন্ত তাদের মুখ ভরে না, পেট ভরে না, যতক্ষণ তাদের পেটের মধ্যে মাটি না পড়ে, মানে কবরের মধ্যে না যায়। এই লোভ থেকে বেরিয়ে আসতে হবে, দুনিয়ার ভালোবাসা থেকে বেরিয়ে আসতে হবে, আখেরাত নিয়ে টেনশন করতে হবে। চলুন না আর কত দুনিয়ার দিকে হয়ে শয়তানের পথে চলবেন, জীবনটাকে ধ্বংস করবেন। বেরিয়ে আসুন না, বাকি জীবনটা আল্লাহর পথে চলুন না। এই 4টি চিহ্ন থেকে বেরিয়ে আসুন। 4টি চিহ্ন লক্ষণ যদি আপনার মধ্যে থাকে একটিও, আপনি জাহান্নামের পথে হাঁটছেন, আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন, মরার পরপর জাহান্নামের দিকে আপনি চলে যাবেন। আপনার কপাল খারাপ, বদনসিব, ভাগ্য খারাপ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাদের সকলকে, যারা যারা এই কাজের মধ্যে জড়িত আছেন, 4টি কাজের মধ্যে জড়িত আছেন, অবশ্যই যাদের যাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে, যাদের দিল কঠোর হয়ে গিয়েছে, ইবাদতের মধ্যে মন বসে না, যাদের অতিরিক্ত লোভ দুনিয়ার প্রতি, যারা দুনিয়ার রুটিনটাকে একেবারে সাজাইলাইছেন, আখেরাতের কোনো কিছু চিন্তা ভাবনা করেন না, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, এগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক, জীবনকে সুন্দর করুক, আখেরাত নিয়ে চিন্তা করুন, রোজা নামাজ করে জীবনটাকে ইসলামিক রঙে যাতে রঙিন করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই 2টি হাত দিয়ে খানায়ে কাবাকে স্পর্শ করেছি, মক্কা মদিনা স্পর্শ করেছি, এই 2টি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দীদেরকে 4টি লক্ষণ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করে দিও। প্রত্যেকটা বান্দা বান্দী যারা ভিডিওতে লাইক করেছে, কমেন্টস করেছে, দেখেছে ভিডিওটা, মনোযোগ সহকারে আলোচনাটা শুনেছে, আল্লাহ জীবনকে সুন্দর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, মক্কা মদিনায় নাও, সুখীময় জীবন দান করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।